এভরিওয়ান, আজকে আমি এসেছি তোমাদের সাথে সরস্বতী পুজোর যে মেকআপ টিউটোরিয়াল আছে সেটাকে শেয়ার করার জন্য। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি করে মেকআপ করি সরস্বতী পুজোর। আমি ফেস ওয়াশ করে চলে এসেছি। ফার্স্ট আমি ইউজ করছি এই টোনারটা, রাইস টোনার। তোমরা সবাই হয়তো ভালো মতো দেখতে পারবে। এই টোনারটা ফার্স্ট আমি ইউজ করবো, একটু শেক করে নিতে হবে। টোনারটা লাগানোর পরে ফেসটা ড্রাই হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপরে আমরা লাগাবো হলো ময়শ্চারাইজার। যার যেটা সুটেবল সবাই সেই ময়শ্চারাইজারটা ইউজ করবে। আমার জন্য বেস্ট এটা অ্যাকোলজিক্যাল ময়শ্চারাইজার, আমি এটা ইউজ করছি। তারপরে আমি আমার লিপটা হাইড্রেট করে নেব, ঠিক আছে। এই যে লিপ বামটা আমি ইউজ করছি এটা ল্যানেজের, ঠিক আছে। এই লিপ বামটা খুব 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 ভালো, তোমরা সবাই ইউজ করে দেখতে পারো। এই লিপ বামটা খুব ভালো। নেক্সট যেটা ইউজ করবো সেটা হলো সানস্ক্রিন। সরস্বতী পুজো অবশ্যই সবাই দিনে বেরোবে, তো দিনে বেরোর জন্য যেটা ম্যান্ডেটরি, যেটা আমাদের ট্যানিং, আমাদের মুখটাকে মানে ঘিরে দাঁড়ায়, তার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো সানস্ক্রিন, ঠিক আছে। এবার সানস্ক্রিন আমি যেটা ইউজ করি সেটা হলো ডট অ্যান্ড কি সানস্ক্রিন, এটা বেস্ট, ঠিক আছে। এর আগে আমি ডক্টর শেডেরটা ইউজ করতাম, ওটা মানে কি ওটা একটু ড্রাই, ঠিক আছে, হালকা ড্রাই ড্রাই লাগতো। কিন্তু এই যে সানস্ক্রিনটা আছে এটা বেস্ট, এটা একটু গ্লো দেবে তোমার মুখে। তো আমি এই সানস্ক্রিনটা লাগিয়ে নেওয়া ফটাফট করে। ও শিট, আমার এমনিতে অনেক লেট হয়ে গেছে, আমি তাড়াহুড়ো করছি একটু, তাও মানে মেকআপ করতে যেটুকু সময় লাগে ডিলে হচ্ছে, ঠিক আছে। আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করার। এরপরে যেটা আমি ইউজ করবো সেটা আমার আই ডার্ক সার্কেল যেটা আছে সেটাকে রিমুভ করার জন্য ইনসাইডের যে প্রো কনসিলার আছে এটা আমি ইউজ করবো। এটা হয়তো অনেকেই জানি, এটা প্রচন্ড ভালো, আমার জন্য এটা বেস্ট স্যুট করে আমার স্কিন টোনের সাথে। আমি এটা ফাটাফাট ইউজ করে নেব। আমি হাত দিয়ে এগুলো ইউজ করি, আমার মনে হয় না যে আমি মানে ব্রাশ দিয়ে এটা ভালো মতো সেট করতে পারবো, তো আমি হাত দিয়ে ইউজ করি। আমার মনে হয় যে যে অরেঞ্জ টোনটা আছে ওটা উঠে যায় ব্রাশের সাথে, আর কোনো রকম কোনো প্যাড বা ড্যাপ করে ইউজ করলে আমার মানে আইস থেকে উঠে যায়, মনে হয় ডার্ক সার্কেলটা যেরকম থাকে ওরকমই থেকে যায়। তো আমি এটা হাত দিয়ে লাগানোটা বেশি প্রেফার করি। দেখো দিন অনুযায়ী মানে একটু তো দিনের তো সবাই সবার মতো করে দেখে ইউজ করবে, যে যার যতটা লাগে। আমার মনে হয় একটু বেশি হয়ে গেলে আমি এটাকে একটু এখন ব্যাক করে স্কিনের সাথে সেট করে নেবো। একটু যে অরেঞ্জ টোনটা দিয়েছি সেটাকে আমি ঠিক করার জন্য, ফেস টোন আনার জন্য এটারই যেটা আর একটা হোয়াইট টোন আছে, ঠিক আছে, স্কিনি টোন যেটা আছে সেটা আমি ইউজ করছি। তার সাথে আমি আর একটা ইউজ করবো সেটা হলো মেবেলিনের এই কনসিলারটা, এটাও খুব ভালো। আমি এই দুটোকে মিক্স করে লাগাই। বাস এবার কিভাবে ব্লেন্ড করতে হবে, নিচ থেকে ব্লেন্ড করবো সবসময়, নিচের এই জায়গাটা আছে এখান থেকে ব্লেন্ড করবো সবাই। আমি সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে ফোনে দেখে মেকআপ করছি, তার মধ্যে মেকআপ করা যায়। আমি দিন জন্য বেশি মানে খুব একটা লাগাবো না কিছু, ঠিক আছে। আমি ফাউন্ডেশনও ইউজ করবো না, ঠিক আছে। আমি যে এই কনসিলারটা আছে এটা যেখানে আমার একটু হালকা একটা স্পট আছে সেটাকে লাগিয়ে সেটাকে শুধু ইরেজ করে দেবো। আমি আর বেশি কিচ্ছু লাগাবো না মুখে, দরকারও পড়ে না। নর্মালি ভালো লাগে মেকআপটা। সব পড়ে যাচ্ছে এদিকে। এরপরে যেটা আমি ইউজ করবো সেটা হলো সুইস বিউটি ক্রিম ব্লাশ, ঠিক আছে। এই ব্লাশটা জানি না এটা কি, যে চিকটিন, এটা চিকটিনটা লিপটিন দুটোই, ঠিক আছে। এটা কোন শেড সেটা আমি খুব একটা জানি না, কিন্তু এটা খুব সুন্দর, লাগানোর পর একটা ভালো মানে পিঙ্কিশ গ্লো আসে। আর আমি ব্লাশ লাগাতে খুব ভালোবাসি, ভরে 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 ব্লাশ লাগাই আমি গালে। সবার আগে নাক থেকে স্টার্ট করছি, হয়তো মানুষ ফার্স্ট টাইম আমাকে দেখবে যে নাকে ব্লাশ লাগায়, মানে নাক থেকে স্টার্ট করা আমার ভালো লাগে আর কি, ব্লাশ লাগাতে প্রচন্ড ভালো লাগে। হয়তো অতটা তুমি কালার বুঝতে পারবে কিনা তোমরা, এটা খুব সুন্দর একটা কালার।
আমি এমন একটা মেয়ে যে প্রচন্ড নাকে ব্লাশ লাগাই, আমার খুব ভালো লাগে ব্লাশ লাগাতে। আমার ব্লাশ লাগানো হয়ে গেছে, এবার আমি সেট করব ফেসটাকে। ঠান্ডার মধ্যে বেশি পাউডার লাগাবো না, ঠিক আছে? ফেসের যে গ্লোটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আমি অল্প যেখানে খুব দরকার সেই জায়গাটাতে শুধু লাগাবো। এবার আমি এটা সেট করবো, ঠিক আছে? এই শেডটা দেখে নাও, ঠিক আছে? আমি এই দুটো শেড ইউজ করবো এখন, জাস্ট চোখটাকে ফার্স্টে সেট করার জন্য, ঠিক আছে? তারপরে স্টার্ট করবো। আমার কাছে আরও একটা প্যালেট আছে। এবার এইটা হলো গ্ল্যাম 21। এই প্যালেটের আমি এই শেডটা প্রচন্ড হালকা এই শেডটা ইউজ করবো, ঠিক আছে? এর মধ্যে হালকা একটু পিঙ্কিশ শেড আছে, নিউড পিঙ্ক। হাত দিয়ে বেশি বেটার হয়। এবার আমি ইউজ করবো কাজল, ঠিক আছে? আমি এই কাজলটা ইউজ করি। এখানটা পুরো ইয়ে হয়ে গেল, মেজটা হয়ে গেছে, ঠিক করে নিয়ে দেখাচ্ছি এক সেকেন্ড, ঠিক আছে? এবার আমি ইউজ করছি ঠিক গ্ল্যাম 21-এরই আর একটা প্যালেট, যেখান থেকে ব্ল্যাক কালার আছে, সেই ব্ল্যাক কালারটাতে আমি একটু কাজলটা সেট করে নেবো। কাজলটাকে একটু ডিপ করে নেবো। ব্যাস, আমার কাজল পড়া হয়ে গেছে। আইশ্যাডো লাগিয়ে সেটও করে নিয়েছি, মাস্কারা। খুব 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 অসুবিধা হচ্ছে, আমি ক্যামেরা দেখে দেখে পুরোটা চেষ্টা করছি করার। আমি মাস্কারা পড়ছি, মুখটা হা হয়ে যাচ্ছে। ব্যাস, অলমোস্ট মেকআপ ডান। আমি শুধু লিপস্টিক কাট করতে হবে। বেশি দিনে আমি আর ইচ্ছে বেশি কিছু এক্সট্রা মেকআপ করবো না। আমার মনে হচ্ছে ব্লাশটা আমার কমে গেছে, আমি একটু শুধু ব্লাশ লাগিয়ে নেবো। ও শিট, এটা প্রচন্ড বেশি হয়ে গেছে। এক সেকেন্ড, এটাকে আমাকে একটু সেট করতে হবে। এবার আমি শেডটা যেটা ইউজ করছি সেটা মার্সের, ঠিক আছে? লিপ লাইনারটা। আমি এবার যেটা ইউজ করবো সেটা হলো মেবেলিনের গ্লস, ঠিক আছে? দেখতে পাচ্ছ কিনা, আমি এই গ্লসটা ইউজ করবো। এটা প্রচন্ড সুন্দর, এটা মিষ্টি কালারটা টোটে। আমি এই গ্লসটা ইউজ করবো, হালকা পিঙ্ক পিঙ্ক। বেশি লাগাবো না, অল্প লাগিয়ে স্মাচ করবো। ডান। এবার শুধু জুয়েলারিগুলো পড়তে হবে। চুলটা খুলে নিয়েছি, এবার ইয়ারিংগুলো সেট করবো। এবার আমি ফটাফট আমার ইয়ারিংগুলো চেঞ্জ করে নেবো। আমি অলরেডি অনেক লেট হয়ে গেছে, সবাই আমাকে প্রচুর প্রচুর ফোন করছে। কনফিউজড আছি, এটা আরও একটা আছে, কিন্তু কোনটা যে পড়ি। এই টাইপেরও একটা আছে, কিন্তু বুঝতে পারছি না কোনটা পড়বো। আমি ভাবছি আপাতত এটা পড়ে নিই এখন, লেট না করে। এক সেকেন্ড, আরেক টাইপেরও আছে, দেখাচ্ছি কোনটা যে পড়া বেটার হবে। এটা এই টাইপের একটা, ট্রাই করে দেখি কোনটা বেশি বেটার হয়। দিন অনুযায়ী তো হালকার মধ্যে বেশি ভালো লাগে, তো আমি এটাই প্রেফার করবো। তো একবার এটা পরে দেখি ঠিকঠাক লাগছে কিনা। এটা প্রচন্ড হেভি, এটা পরা যাবে না আজকে, প্রচন্ড হেভি। এটা এখন আর পরা যাবে না। এটার জন্য ছোট ঝুমকাটাই ঠিক আছে আজকে। অলরেডি লেট হয়েছে, তার মধ্যে আমি আমার নিজের আরো লেট করছি। ব্যাস ডান। এবার একটা টিপ পরবো কিনা বুঝতে পারছি না, চুলটাকে একটু ঠিক করে নিই। ব্যাস, আমি রেডি। ব্যাস, আমার লুকটা এখন তোমাদেরকে দেখায়।
তোমাদের কেমন লাগলো আমার লুকটা? তো তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগছে। ফুল লুকটা আমি তোমাদেরকে এক্ষুনি শেয়ার করছি, জাস্ট ওয়েট আ মিনিট। আমার মনে হয় ভালোই লাগছে। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমার আমার মেকআপ টিউটোরিয়ালটা কেমন লাগলো, ঠিক আছে? আর তোমরা এভাবে মেকআপ করে ট্রাই করো, আর কেমন লাগে জানিও। আমি আজকে আমার পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করেছি, সরস্বতী পুজোর লুক। তোমরা এবার কমেন্টে এসে লিখে জানাবে যে তোমাদের কেমন লেগেছে লুকটা। আর তোমরাও যদি চাও এটা তোমাদের বাড়িতে ট্রাই করে দেখতে পারো, প্রচণ্ড সিম্পল। আর যে কোনো পুজো অকেশন, যে কোনো কিছুর জন্য এটা খুব বেস্ট। তোমরাও ট্রাই করে দেখতে পারবো অল্পের মধ্যে, নো মেকআপ লুক। তো তোমরা আমাকে এসে জানাবে যে কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।